সোশ্যাল মিডিয়ায় আপনাদের স্বাগত জানাচ্ছি। যারা কৃষক বন্ধু নিয়ে চিন্তিত আছেন এবং গত জুন জুলাইয়ের যে কৃষক বন্ধুর টাকা তাদের অ্যাকাউন্টে আসেনি, তাদের জন্য এই ভিডিওটা পারফেক্ট। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের কেন টাকা ঢুকনি তার তথ্য আমি সেসব দিয়ে দিচ্ছি। যাদের গত কিস্তির টাকা কৃষক বন্ধু ঢুকেনি, আপনি আপনার আধার নাম্বার দিয়ে, আপনার ভোটার কার্ড দিয়ে আপনি আমরা কৃষক বন্ধুর আইডি খুঁজে পাচ্ছেন না। আপনার কৃষক বন্ধু হয়েছেটা কি সেটা আপনি বুঝতে পারছেন না। চিন্তা করার কোনো ব্যাপার নেই। আপনি আপনার কৃষক বন্ধুটা হয়েছে কি দেখার জন্য আপনার ছোট্ট একটা ব্যাপার রয়েছে যেটা আপনাকে করতে হবে। যদি আপনার ভোটার আইডি দিয়ে কিংবা আধার কার্ড দিয়ে আপনার কৃষক বন্ধু খুঁজে না পান, আপনাকে বলবো আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কৃষক বন্ধুটা খুঁজুন। দেখতে পাবেন আপনার অ্যাকাউন্ট নাম্বার মারলেই যে আপনার কৃষক বন্ধুটা কী হয়েছে। অতএব আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এবং ক্যাপচা দিয়ে আপনার কৃষক বন্ধুটা দেখুন। নিশ্চয়ই যাদের টাকা ঢোকেনি বেশিরভাগটাই তাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে যখন দেখবেন, রিমার্কে গিয়ে দেখাবে যে আপনার অ্যাকাউন্ট মাধ্যমে যেটা আপনি খুঁজে পেলেন, আপনার কৃষক বন্ধুর তথ্য পেলেন, সেই কৃষক বন্ধু তথ্যতে গিয়ে দেখবেন আপনার কৃষক বন্ধুটা ডিলিট করা হয়েছে। অর্থাৎ যেসব কৃষক বন্ধু টাকা পাননি, নিশ্চয়ই আপনার কৃষক বন্ধু ডিলিট হয়ে গেছে, সেটা আপনি বুঝতে পারছেন না। আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কৃষক বন্ধুর ওয়েবসাইটে গিয়ে আপনি দেখুন, আপনার তথ্য দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টটা, আপনার কৃষক বন্ধুটা ডিলিট হয়েছে। অর্থাৎ ডিলিট হওয়ার কারণ রয়েছে নিশ্চয়ই আপনার অ্যাকাউন্ট, আধার কার্ড, ভোটার কার্ড এবং জমির যে পর্চা, সেই 4টে ডকুমেন্টসের মধ্যে কোথাও না কোথাও কিছু না কিছু ভুল রয়েছে, কিছু না কিছু মিসম্যাচ রয়েছে, যার কারণে আপনার অ্যাকাউন্ট বা ভোটার কার্ড কিংবা আধার কার্ড কিংবা জমির তথ্যে যে আপনি জমির পর্চা দিয়েছেন, সেখানে নামের কিংবা গার্জেন নামে, নিজের নাম কিংবা বাবার নামের নিশ্চয়ই কোনো না কোনো ভুল রয়েছে, যার কারণে আপনার কৃষক বন্ধুটা আপনার সরকারিভাবে সেটাকে ডিলিট করা হয়েছে। তাই আপনি সেই তথ্য দেখে নতুন করে কৃষক বন্ধু করার জন্য আপনি কৃষি অধিকারীর সঙ্গে যোগাযোগ করবেন। ধন্যবাদ।